नमस्कार बंधुरा बीपी फूड किचेने सबाइके स्वागत। आज आमी बानाबो आलुर दम, जेटी रुटी परोटा जे कोनोर साथेई किन्तु एटा खावा जाबे। ढाबा स्टाइल एवं भांडारे जेभाবে आलुर सब्जी बानानो हय सेई रकम आमी बानाबो। तो पुरो भिडियोटा देखते थाकुन, भालो लागले लाइक एवं चैनलटिके अवश्यई सबस्क्राइब करे देबेन। এখানে আমি একটা প্রেসার কুকার নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 5টা আলু। এবারে দিয়ে দেব জল। এটাকে আমি 3 সিটি দিয়ে দেব। 3 সিটি দিয়ে সিদ্ধ করে নেব। এবারে আমি এখানে নিয়েছি একটা মিক্সির জার, তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে, সামান্য পরিমাণে আদা, আর দিচ্ছি এখানে দুটো বড় সাইজের টমেটো, আর দিচ্ছি গরম মশলা। সবগুলোকে ভালো করে ম্যাশ করে নেব এখানে মিক্সির জারেতে। এবারে এখানে নিয়েছি আমি এক বাটি দই, দইটাকে ভালো করে ফেটে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে হলদি হাফ চামচ হলদি, আর দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো হাফ চামচ, ধনের গুঁড়ো 1.5 চামচ, আর দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবগুলোকে ভালো করে মিক্স করে নেব। এবারে আলুগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এবারে উঠিয়ে নেব। এবারে এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সরষের তেল। আপনারা চাইলে এটা সাদা তেলও করে নিতে পারেন কিংবা পুরো ঘিতেও দিয়ে করে নিতে পারেন। এখানে দিচ্ছি আমি হাফ চামচ ঘি, শুধু স্মেলটা আসার জন্য। এবারে দিয়ে দেবো আমি এখানে হিং আর জিরে, ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি যে টমেটো পেস্টটা তৈরি করেছিলাম, সেই টমেটো পেস্টটা। এটাকে ভালো করে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত এবারে কষিয়ে নেব। কষানো আমার হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি যে দই আর মশলার যে মশলাটা তৈরি করেছিলাম সেটা। বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। সব ভালো করে মিক্স করে নিয়ে এটাকেও ভালো করে আমি কষিয়ে নেব তেল ছেড়ে যাওয়া পর্যন্ত। এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। দেখুন তেল ছেড়ে যাওয়া পর্যন্ত আমার কষানো হয়ে গিয়েছে। এবারে যে সিদ্ধ আলুগুলো সেগুলোকে হাতে করে একটু ভালো করে ম্যাশ করে নিয়েছি, বড় বড় টুকরো করে রেখেছি, সেটা দিয়ে দেব। এবারে ভালো করে এটা মশলার সাথে 5 মিনিট মতো কষিয়ে নেব। বড় বড় আলুর টুকরোগুলোকে ভালো করে খুন্তির সাহায্যে এইভাবে কেটে নেব। এবারে দিয়ে দিচ্ছি এখানে আমি 2 চামচ মতো কসুরি মেথি, আর দিচ্ছি এখানে আমচুর পাউডার 1 চামচ। এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আবারও মশলার সাথে ভালো করে এটাকে কষিয়ে নেব। কষানো আমার হয়ে গিয়েছে, উপরে তেল উঠে আসছে। এবারে দিয়ে দেবো আমি এখানে গরম জল। জলটা এখানে গরমই জল দেওয়ার চেষ্টা করবেন, এই সবজিতে কিন্তু গরম জলটাই ব্যবহার করা হয়। ঝোলটা যেমন রাখবেন সেরকম যে পরিমাণে জলটা দিতে হবে। আমি এখানে 1 বাটি মতো জল দিয়েছি। দেখুন ঝোলটা এবারে ফুটতে দেব।
ঝোলটা আমার ফুটে গিয়েছে, সবজি প্রায় হয়ে গিয়েছে। গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন কত সুন্দর কালার হয়েছে। আপনারাও বাড়িতে অবশ্যই একবার এটা ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।